ঠিক এক বছর আগে আমরা কি চিন্তা করেছিলাম যে বাংলাদেশের জার্সিতে একই সাথে মাঠে নামবেন হামজা চৌধুরী এবং সামিত সোম? এক বছর আগে কি আমরা ভেবেছিলাম যে এশিয়ান কাপের বাছাই পর্বে আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচ জেতা এবং এশিয়ান কাপে কোয়ালিফাই করা? এক বছর আগেও আমরা হয়তো ভাবছিলাম যে এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য সেফ, নিয়ম রক্ষার খেলা, কিন্তু বাস্তবতা পুরোপুরি পাল্টে গেছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলকে পাল্টে দিয়েছে। বাংলাদেশের ফুটবল নেক্সট লেভেলে পৌঁছে গেছে এবং সেই নেক্সট লেভেলে হামজার সাথে যোগ দিচ্ছেন সামিত সোম। ফুটবলে বলা হয়ে থাকে যে একটা ম্যাচের ভাগ্য গড়ে দেয় সেই দলটার মিডফিল্ড, মাঝমাঠ যার দখলে, ম্যাচ তার নিয়ন্ত্রণে, ম্যাচের ফলাফল তার দিকে। তো সেই ক্ষেত্রে একটাবার ভাবুন যে বাংলাদেশ দলের মাঝে একসাথে পাশাপাশি খেলছেন হামজা চৌধুরী এবং সামিত সোম। হামজা কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, কিন্তু সামিত সোম তিনি আসলে অ্যাটাকিং মিডফিল্ডার এবং একেবারে দারুণ পাস তিনি প্রোভাইড করে থাকেন, অর্থাৎ যেটাকে বলে ফ্লুইড পাসিং তিনি দিয়ে থাকেন এবং প্রেসিং ফুটবলের ক্ষেত্রে তিনি খুবই ইফেক্টিভ একটা রোল প্লে করে থাকেন। সো হামজা চৌধুরী যেরকম একেবারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, টপ লিগে খেলা ফুটবলার, বর্তমানে শেফিল্ডে খেলছেন, সামিত সোমও কিন্তু ঠিক উঁচু মানের ফুটবলার। তিনিও কিন্তু একেবারে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলছেন, ক্যালাভারি এফসির হয়ে তিনি আসলে খেলছেন। সো এই দুইজন একসাথে খেললে মাঠের নিয়ন্ত্রণ ডেফিনেটলি বাংলাদেশের পক্ষেই থাকার কথা। আমরা দেখেছি যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির ফলে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ কি পরিমাণ গোল অপরচুনিটি তৈরি করেছিল, স্পেশালি ফার্স্ট হাফে চারটা অপরচুনিটি বাংলাদেশ তৈরি করে ফেলেছিল। ইনফ্যাক্ট গত 4-5 বছরে বাংলাদেশ এইরকম গোল অপরচুনিটি ক্রিয়েট করেছে সেটা তো আমি আসলে মনে করতে পারছি না। সো সেই জায়গাটাতে যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার সামিত সোম যোগ দেন, তাহলে বাংলাদেশ ডেফিনেটলি আরো বেশি সম্ভাবনা, গোলের সুযোগ তৈরি করবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ জেতার চান্স ডেফিনেটলি বাড়বে। আর সেই কারণেই র্যাঙ্কিং এ অলমোস্ট প্রায় 50 ধাপ এগিয়ে থাকা ভারত, কিংবা 20 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর, কিংবা 30 ধাপ এগিয়ে থাকা হংকং এর বিপক্ষেও বাংলাদেশ আসলে জয়ের কথাই এখন ভাববে বা ভাবতে শুরু করেছে। রিয়েলিটিটা কিভাবে করে বদলে গেছে। আগে যখন র্যাঙ্কিং এ 50 ধাপ এগিয়ে থাকা একটা দলের সাথে বাংলাদেশ খেলতে নামতো, মানসিকভাবেই পিছিয়ে থাকতো বাংলাদেশ দল। সেইখানে এখন 50 ধাপ, 20 ধাপ, 30 ধাপ এগিয়ে থাকা দলগুলোকেও মনে হচ্ছে যে হ্যাঁ, এদের বিপক্ষে বাংলাদেশের পক্ষে জেতা খুব সম্ভব। সেই বাস্তবতা আসলে তৈরি হয়েছে। সো এটার ইফেক্ট সাংঘাতিক রকম, যেটা আমরা আসলে মাঠের ফুটবলে দেখেছি ভারতের বিপক্ষে ম্যাচটাতে। অ্যাওয়ে ম্যাচ ছিল, হোম ম্যাচে হয়তো আমরা আরো বেশি দেখবো হোম ক্রাউড নিয়ে বাংলাদেশ যখন খেলবে। সো সেই ক্ষেত্রে আসলে সম্ভাবনার নতুন এক দুয়ার উন্মোচিত হয়েছে, সেই কথা বলতেই হয়। সো অধীর অপেক্ষায় আমরা আছি সামিত সোমকে বরণ করে নিতে, এবং আমরা আশা করব যে পাসপোর্টের কাজ শেষ করে ফিফার অনুমোদন নিয়ে জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে সামিত সোম। সেটার সম্ভাবনা যদিও খানিকটা, কিন্তু বাফুফের দিক থেকে আন্তরিকতার অভাব নেই। আর যদি জুনে না হয় তাহলে তো অক্টোবরে নিশ্চিতভাবে তিনি আসলে খেলবেন বাংলাদেশের জার্সিতে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।